বাজে কটা বাজে গো? এখন বাজে 1:44 রাত 1:44। আজকের কোনো ব্লগ করিনি, আজকে কোনো ব্লগ দেবো না। আজকের এই সবে আমাদের যে এরিয়াটা সেটা হচ্ছে নিউ আলিপুর, ওখান থেকে বেরিয়েছিলাম। অনেকেই আমাদের এখানটা খুব একটা বেশি ভিড় হয়নি, এখান থেকে গেছিলাম। হ্যাঁ, আমাদের এখানে সব ফ্ল্যাট আলা তো, ওই জন্য ফ্ল্যাট থেকে নামতে কষ্ট হয়। তো এরকম অনেক গল্পই ধামাচাপা পড়ে গেছে। এইটার পাবো কি না, সঠিক বিচার পাবো কি না সেটাও জানি না। দেখা যাক সরকার কি করে। এখন তো সব সরকারের ওপরেই আছে ভরসা। সে তো জানি, এরকম অনেক গল্পই চাপা পড়ে গেছে। দেখা যাক এটার মানে সঠিক বিচার পাওয়া যায় কিনা। সন্দেশখালীতে কদিন আগে কম হয়েছে, তারা শুধু ভয় আর ইজ্জতের জন্য কিছু বলতে পারে। এখানে মেয়েদের, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে মহিলাদের কোনো গ্যারান্টি নেই। তাদের আবার বিপরীতে বলছে। হ্যাঁ, স্নেহা তো সেটাই জিজ্ঞাসা করছে। তাদের বিপরীতে বলছে যারা মিছিল মিটিং করছে তাদের বিরুদ্ধে আবার ধর্নায় বসবে। কলকাতা পুলিশকে আর নেতা মন্ত্রীদের তুলে আছাড়ে মারতে হয়, শুধু একটা করে ধরতে হয়, তুলে আছাড়ে মারতে হয়। সেটা নবান্ন করতে গেলে লাভ মারতে হবে, সেটা কম নয় বিসর্জন। এখন আবার যে ভিডিও ক্রিয়েটররা এই বিষয় বলছে বলে তাদেরকে আবার ডাকছে। ডাকবে না, আবার টাইম যাচ্ছে, 7 দিনের জন্য টাইম যাচ্ছে, যাতে সব প্রমাণগুলো লোপাট করতে পারে। সিবিআই নিচ্ছে, হবে না। কলকাতা পুলিশ খাবে না, পকেট মোটা করবে, ভুঁড়ি মোটা করবে, না কেস সলভ করবে। তুমি একটা সার্জনকে দেখবে তো, একটা সার্জন তো মোটা হয়। একটা মানুষ পুলিশে যখন ভর্তি হয়, তাকে 3 মিনিটে 400 মিটার রানিং করতে হয়। 3 মিনিটে 400 মিটার না, 600 মিটার। ওই যা ভুঁড়ি আছে, ওই ভুঁড়ি নিয়ে 600 মিটার রানিং করতে পারবে 3 মিনিটে এই পুলিশ? আমি লাভ মেরে পারি, লাভ করতে পারবে না। দেখো সিবিআই এর হাতে গেছে। সিবিআই ধরছে একটা ধরেছে, 3 মিনিটে ডেকেছে। সব বেড়ে যেতে পারে। 7 দিন টাইম চেয়েছিল তো, যাতে এগুলো না মানে হবে আর কেউ কিছু প্রমাণ না করে। পুলিশের দ্বারা একটা কাজ, সিম্পল কাজ, মানে যেই জায়গায় একটা মহিলা ডক্টর, যে ডাক্তার, তাও অত বড় হসপিটালে, তাও কোনো ফাঁকা রাস্তায় হয়, তার মানে বোঝা যায় ওখানে সিসিটিভি ক্যামেরা নেই। আর কি করে মতো অত বড় নাম করা হসপিটাল, যেই রাজ্যে, হ্যাঁ আছে তো। হসপিটাল 24 ঘন্টা লোক থাকে, কেউ কিছু দেখতে পারো না। যেই রাজ্যে একটা মহিলা ডাক্তার সুরক্ষিত না, সেই রাজ্যে তো আমরা আলফাল। বললে এখন অনেক কিছুই বলা যায়। এখনই আমি বলতে শুরু করি, সোশ্যাল মিডিয়াতে খুলে আমাকে এখন অ্যারেস্ট করে নিয়ে যাবে। ছাড়ো, বাদ দাও। তো যেইটুখানি সম্ভব আমাদের দিক দিয়ে আমরা গেছি মিছিলে।
যতটুকু সম্ভব আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা গেছি, আমি গেছি, আমার হাজব্যান্ড গেছে, মা গেছে, ভাই গেছে। বাবার শরীরটা খারাপ, তাই বাবা যায়নি, বাবা ঘরেই ছিল। আমাদের দিক দিয়ে যতটুকু সম্ভব ততটুকু করেছি। আমরা তো নিশ্চয়ই চাইবো যে অপরাধীরা শাস্তি পাক। বাংলার মানুষ 1000 টাকা নিয়ে শরীর বেঁচে দিয়েছে, বুঝতে হবে। এদিকে কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, ভাতা, বিধবা ভাতা দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে। ভাতা দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, যে মহিলাগুলো 1000 টাকা নিয়ে এখনো ভাবছে যে না আমাদের 1000 টাকা পাচ্ছি, তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। রেড লাইট এরিয়ায় চলে যান, অনেক বেশি কামাতে পারবে তার থেকে। 1000 টাকা মাসে অনেক কম। শরীর বেচা ইচ্ছা হলে চলে যান রেড লাইট এরিয়া, 1000 টাকা পার ঘন্টায় আসবে। সে করিনি একদম। কিছু কিছু মেলা এরপরেও দেবে ভোট। চুপ করো, বাদ দাও। তো এখানে আর কিছু বলার নেই, তার মধ্যে আবার বৃষ্টি চলে এসেছিল, পুরো ভিজে গেছে। তাহলে এখন ডাক্তারের সঙ্গে হয়েছে, ধরো কারো একটা বাড়ির কোনো সদস্য রাত্রিবেলা কিছু করবে, সে তো একা বিয়াতে এখন ভয় পাবে আসতে। হ্যাঁ, ভয় পাবে তো। জানো তো সেই মায়ের ঘটনাটা বলে যখন হসপিটালে ভর্তি ছিল, হ্যাঁ, সেই পুলিশটা বাদ দাও। কলকাতা পুলিশের থেকে না আমার জিকো অনেক ভালো। কোনো সময় নিজের মন মর্জি অনুযায়ী চলে। আমার ঘরে কুকুর অনেক। যেই রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে যে এরকম ঘটনা ঘটছে তা ভাবারও বাইরে। 10 লাখ টাকা দিচ্ছে পরিবারকে, 10 লাখ টাকায় নিয়ে আবার বেঁচে আসবে। তাকে ক্ষতিপূরণ দিলে কি সে কি আর বেঁচে আসবে? ক্ষতিপূরণ কি হবে? বাড়ি ভেঙে পড়ে গেছে, তাকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। অসাইন বাড়িটা ক্ষতিপূরণটা দিয়ে দিলে তার প্রাণটা কি আর তার মা বাবা ফিরে পাবে? আবার চলে আসবে। তা দিয়ে ভালো কিনতে পারে না, কিনতে পারে। আমার কাছে টাকা কোথায়? ছাড়ো, বাদ দাও। না সব মন্ত্রী, সব কোনো পার্টি হবে, আমি কোনো পার্টি হয়ে কথা বলছি। চলো, রাখছি। গুড নাইট। বেশি কথা আবার বাড়াবো না, আবার ওপর মহল দিয়ে ডাক আসবে। আচ্ছা। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, যে রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার চলছে, কন্যাশ্রী চলছে, সেই রাজ্যে মহিলা খুন এবং ধর্ষণ কি করে সম্ভব? এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীকে প্রথম যে দায়িত্বটা নিতে হবে সেটা হচ্ছে প্রশাসনের হাত পা যে শিকল বেঁধে রাখা হয়েছে সেটা খুলে দেওয়া। মায়ের